70 লাখ টাকার গাড়ি প্রথম কথা নেই, যেটা সত্যি কথা সেটাই বলছি। এবার যারা বলছে লাখ লাখ কোটি কোটি 15 কোটি হ্যান ত্যান, ওরা জানে, আমি তো বলতে পারবো না, আমি তো জানি না। বাবার কনস্ট্রাকশনের ব্যবসা ছিল, এই যে সবাই জানে, কি বলবো। এখন এরকম উল্টো পাল্টা তো অনেক কিছুই বলবে ফাঁসানোর জন্য, এটা তো আমি বিশ্বাস করি না। আমি আমার ছেলেকে চিনি, আর আমার ছেলে, আমার শিক্ষা অন্তত এরকম হতে পারে না। সৎ লোক চোখের উপর চোখ রেখে কথা বলতে পারে, আর যারা অসৎ তারা পারে না। ওরকম পিছন থেকে অনেক কিছুই বলে, এত কোটি অত কোটি, আমি তো জানি না, আমি মা হয়ে জানি না, ওরা জানে। দেখুন, আমি একটা কথা বলি, আমার সঙ্গে তো একদিন দুদিন দেখা হয়েছে, ক্ষণিকের জন্য 2-3 বার দেখা হয়েছে। আমাকে পায়ে হাত দিয়ে নমস্কার করে, আমাকে শ্রদ্ধা করে, এইটুকুই জানি, বেশি তো আমি বলতে পারবো না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি প্রাক্তন টিএমসি কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়ির সামনে, যিনি কাল সন্ধেবেলাতে পুরুলিয়া থেকে গ্রেফতার হয়েছেন এমন একটা জায়গা থেকে যেটা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বর্ডারের সামনে। তার মানে কি তিনি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন? উনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কিনা, ওনার নামে কি কি অভিযোগ রয়েছে, আমরা সে ব্যাপারে একটু পরে আসবো। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো তার আদি বাড়ি, যেখানে উনি জন্মেছেন, যেখানে উনি ছোট থেকে বড় হয়েছেন। আমরা সেই বাড়িটা একবার দেখিয়ে দিতে চাই আপনাদেরকে। একবার দেখুন, বাড়িটা কিন্তু অতি সাধারণ, একদম রাস্তার পাশে বাড়িটা, একদম অতি সাধারণ একটি বাড়ি। গেটের সামনে আমরা গেটটা একবার দেখাতে রিকোয়েস্ট করবো আমাদের ক্যামেরাম্যানকে। গেটটা একদম সাধারণ, ভিতরে নোংরা, পরিষ্কার হয় না অনেক ধরে, বোঝাই যাচ্ছে সেটা। গেটের সামনেই তালা ঝুলছে, তালার মধ্যে একটা প্লাস্টিকের দড়ি দিয়ে বাঁধা রয়েছে, তার মানে গেটটা অনেকদিন ধরে ইউজ করা হয় না। দেখিয়ে দেবো আর একটা এন্ট্রেন্স দেবরাজ চক্রবর্তীর বাড়ির নাম মায়ানীর। এন্ট্রেন্সের সামনেই দেখতে পাচ্ছেন দুটো ময়লার বালতি পড়ে রয়েছে এবং তার সামনেই স্তূপাকৃত করে ময়লা পড়ে রয়েছে, বোঝাই যাচ্ছে বাড়ির সামনেটা অনেকদিন ধরে পরিষ্কার হয় না। আর বাড়ির বেল যেটা ভাঙা, বাড়ির বেল সারানো হয় না অনেকদিন ধরে। এবং গেটের ভেতর থেকে দেখা যাচ্ছে যে বাড়ির সামনেটায়, যে একদম এন্ট্রান্সের সামনেটা ভীষণ পরিমাণে ময়লা, প্রায় ধাপার মাঠের সমান ময়লা জমে রয়েছে এখানে, শ্যাওলা পড়ে রয়েছে, একদমই পরিষ্কার হয় না। এরকম অতি সাধারণ একটি বাড়ি প্রায় পরিষ্কার হয় না, ময়লা পড়ে রয়েছে। এই বাড়িতে থাকেন কিন্তু দেবরাজ চক্রবর্তীর মা, হাজার হাজার টাকার সম্পত্তি যার, তার মা থাকেন এই অতি সাধারণ একটি বাড়িতে। হাজার হাজার কোটি টাকার মালিক প্রাক্তন টিএমসি কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, রাজনৈতিক উত্থানটা ঠিক কিভাবে? উত্তর 24 পরগনার টিএমসির কিন্তু তিনি সাধারণ একজন কর্মী হিসেবেই তার জীবন শুরু করেছিলেন, রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। এবং তারপর রাজারহাট গোপালপুরের তৎকালীন বিধায়ক পূর্ণেন্দু বসুর আত্মসহায়ক হিসেবে তিনি কাজ করেছেন অনেকদিন। সেখানে দেখা যায় 2013-তে পুরসভার উপনির্বাচন এবং 2015-তে পুরসভা ভোটের টিকিট তিনি চান পূর্ণেন্দু বসুর থেকে, পাননি। সেই ক্ষোভেতে তিনি কিন্তু চলে যান কংগ্রেসে। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসে তাকে জায়গা করে দেন এবং সেখান থেকেই 2015-তে 315টি ভোটে তিনি কংগ্রেসে থেকেই জেতেন, সেখানে কাউন্সিলর হন। কিন্তু তারপরে তার ঠিক কয়েক মাসের মধ্যেই দেখা যায় তিনি তার পুরনো ঘাঁটি তৃণমূল কংগ্রেসে ফিরে গেছেন, সেখানেই কাউন্সিলর হয়েছেন এবং তার রাজনৈতিক জীবনের উত্থানটাও কিন্তু সেখান থেকেই। আর তারপর 2021-এ দেখা যায় পূর্ণেন্দু বসুকে সাইডলাইন করে দিয়ে তার স্ত্রী অদিতি মুন্সিকে তিনি বিধায়ক হওয়ার জায়গা করে দেন। সেই হাজার হাজার কোটি টাকার মালিক দেবরাজ চক্রবর্তী, আপনাকে বলছি, আপনার মা এই আদি বাড়িতে থাকেন একা। আপনি আজ এত সফল একজন কাউন্সিলর, এত টাকা পয়সা আপনার, এত সম্পত্তি, কিন্তু পিছনে পড়ে রয়েছে কে? আপনার মা, আপনার 65 বছর বয়সী বৃদ্ধা মা, যিনি কিন্তু অসুস্থ, ঠিক করে হেঁটে চলতে পারেন না, ডাক্তার দেখাতে যেতে পারেন না ঠিক করে। আপনি কিভাবে তাকে একা এই বাড়িতে রেখে দিয়ে চলে গেছেন? আজ দার্জিলিং এ, যার নামে একটা গোটা পাহাড়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, যিনি নিজেকে একজন সফল রাজনীতিবিদ হিসেবে মনে করেন, একজন সফল রাজনীতিবিদ, তার মা আজ কোথায় পড়ে রয়েছে? এই পুরনো আদি বাড়িতে একা, অসহায়, নিপীড়িত, অসুস্থ। তার
গ্রেফতারির খবর শুনে কিন্তু তিনি ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়েছেন। আজ তাহলে আপনার কাছে প্রশ্ন, দেবরাজ চক্রবর্তী, আজ আপনার কাছে প্রশ্ন, আজ যদি উনি অসুস্থ হয়ে পড়েন কোনোভাবে, কাল তাহলে আপনার কাছে সেই খবরটা পৌঁছাবে কে? আজ তার বাজার কে করে দেয়? খাবারগুলো তার কাছে কিভাবে আসে? ডাক্তারের কাছে তিনি কিভাবে যান? আপনি কি সেই খবরগুলো পান? প্রশ্ন রইল আপনাকে। ফালতু কথা বলে তো প্রেসের সামনে বলা উচিত না। আমি যেটা বলেছি সেটাই, ঠিক আছে না? 4ই মে থেকে না, আর কিছুদিন ছিল পরে, আর কিছুদিন ছিল তারপরে গেছে, কিন্তু আমার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। না, কারোর সাথেই ছিল না, বাড়ির সাথে কারোর সঙ্গে যোগাযোগ। ফোনের সুইচ অফ, কি করে পারবো জোগাড় করতে, ফোন কথা বলতে? 70 লাখ টাকার গাড়ি প্রথম কথা নেই, যেটা সত্যি কথা সেটাই বলছি। এবার যারা বলছে লাখ লাখ কোটি কোটি, 15 কোটি হ্যান ত্যান, ওরা জানে, আমি তো বলতে পারবো না, আমি তো জানি না, বুঝেছে? ওরা জানে কোথায় 70 কোটি লাখ, বলছে কলকাতায় ফ্ল্যাট আছে, আমি তো জানি না। যদি উনি দেখাতে পারেন দেখবো, আমার জানা নেই। না, আমার মা আমার শরীর খুব খারাপ, আমাকে দেখতে এসেছে, এবার এসে আর থেকে গেছে আর কি, রয়েছে এই না, কিছু লাগে না, সেরকম কিছু অভ্যাস হয়ে গেছে। কেন, ওরা থাকতো তো এখানে, বাচ্চাটা হওয়ার পর থেকে এখানে অসুবিধা বলে ওইখানে থাকছে। এমনি কেন, ওরাও তো ছিল এখানে। যে যা বলে ভুলভাল অনেক কথাই অনেকে বলে, সব তো আর বিশ্বাসযোগ্য না। ও যে এত কোটি টাকা আছে, অত কোটি টাকা, তা আমি তো জানি না, আমার জানা নেই। যারা বলছে তারাই বলতে পারবে। আমার কাজের লোক ছিল কাল, ওই যে ও বাজার করে আমার সঙ্গে, যাই গাড়ি করে গিয়ে, আমি গাড়িতে বসে থাকি, ও বাজার করে নিয়ে আসে, এসব করে। আমার কাজের লোক ছিল সব সময়। কালকের এইসব পুলিশ এসেছিল, পুলিশের ওদেরকে জিজ্ঞাসাবাদ করছে, ওরা ভয়ে আসতে চলে গেছে সকালে। হ্যাঁ, আর আমি এখন লোক রাখবো কি? সবাই তো ভয় পাচ্ছে, উল্টো পাল্টা বললে তো ভয় পাবেই লোকে। থাকতে হবে, পরিস্থিতি বাধ্য করে সবকিছু, তাই না? মানুষের সবকিছু পরিস্থিতি বাধ্য করে। ওই মাকে রেখে দেবো সঙ্গে, কাজের লোক গেল, কাজের লোককে তো চলে গেল ভয়, ও তো সারাদিন রাত্রিরে ছিল। কালকে ওরা পুলিশ ওরা এমন জেরা করলো, সে ভয়তে পালিয়ে গেল। কি করবো আর, কিছু করার নেই। মন কি বলে, যা ছেলে করেনি আমি কি বলবো? আমি তো জানি আমার ছেলে কি, আমার ছেলে সাচ্চা, এটাই আমি জানি। এখন লোকে যা বললো, আমি শোনা কথা শুনছি, দেখছি, সবকিছু করছি, কিন্তু আমি আমার ছেলেকে আমি চিনি, আমি জানি। আপনার চোখে কি আপনার ছেলে দেবরাজ চক্রবর্তী শুধুই একজন কাউন্সিলর? কাউন্সিলর, আর ওই অদিতি যে বিধায়ক ছিল, কাজকর্ম দেখাশোনা করতো, এই, আর ব্যবসা করে, এই আছে, আর কিছু না। কিসের ব্যবসা করেন? কনস্ট্রাকশনের ব্যবসা। আমি যাইনি, পাহাড় কিনে রেখেছিল, সেটা বিক্রিও করে দিয়েছে। আর সেই টাকাটা কি করেছেন? সেটা তো আমি বলতে পারবো না, এটা আমি বলতে পারবো না, এগুলো টাকা পয়সার খবরটা আমি জানি না। কিন্তু পাহাড় কি কিনেছে? আগে ছিল, এখন আর নেই, ঠিক আছে? ছিল, বিক্রি করে দিয়েছে। আর কি কি আছে যে যে বলছে না, তাদের জিজ্ঞাসা করবেন। নারী পাচার, বার, হেনা তেনা, জমি দখল, সবকিছু বলছে। এগুলো তো হাসির কথা ছাড়া কি বলবো, এগুলো অবাস্তব কথা বলছে, আর কিছু না। তাদেরই জিজ্ঞাসা করবেন গিয়ে, তারাই বলতে পারবে যারা দেখছে। আমি তো জানি না, এগুলো সত্যি কথাই বলছি, আমি তো শুনিনি। অন্তত আমার ছেলে এরকম করতে পারে আমি জানি না। আমার সেরকম শিক্ষা না, ওর বাবারও সেরকম শিক্ষা ছিল না। এই যে ওর বাবার তো, হ্যাঁ হ্যাঁ, বাবার কনস্ট্রাকশনের ব্যবসা ছিল, সবাই জানে। কি বলবো এখন, এরকম উল্টো পাল্টা তো অনেক কিছুই বলবে ফাঁসানোর জন্য, এটা তো আমি বিশ্বাস করি না। আমি আমার ছেলেকে চিনি, আর আমার ছেলে, আমার শিক্ষা অন্তত এরকম হতে পারে না। মাসিমা, উনি অভিষেক ব্যানার্জির খুব ঘনিষ্ঠ ছিলেন। অভিষেক ব্যানার্জি আপনাদের বাড়ির পক্ষে? না না না, না, কোনো অনুষ্ঠানে কোনো না আসেনি। ওর বিয়েতে জগন্নাথ পুজো করেন আপনারা? না না, আসেনি, আমার বাড়িতে কোনোদিন আসেনি। বিয়েতে এসেছিল, কিন্তু বাড়িতে কোনোদিন আসেনি। আপনার সাথে অভিষেক ব্যানার্জি দেখা হয়েছে? হ্যাঁ, আমার সঙ্গে। আপনার কেমন লেগেছে অভিষেক ব্যানার্জি অভিষেক দেখা করে? দেখুন, আমি একটা কথা বলি, আমার সঙ্গে তো একদিন দুদিন দেখা হয়েছে, ক্ষণিকের জন্য 2-3 বার দেখা হয়েছে। আমাকে পায়ে হাত দিয়ে নমস্কার করে, আমাকে শ্রদ্ধা করে, এইটুকুই জানি, বেশি তো আমি বলতে পারবো না, তাই না? মাসিমা, ছেলে জেলে, আপনি একা,
ব্যাপার। আমি একটা কথা বলবো, আমি তো সৎ সৎ লোক চোখের উপর চোখ রেখে কথা বলতে পারে, আর যারা অসৎ তারা পারে না। ওরম পিছন থেকে অনেক কিছুই বলে, এত কোটি অত কোটি, আমি তো জানি না, আমি মা হয়ে জানি না, ওরা জানে, বুঝেছেন? এটাই আমি বলছি। জন্মদিন হচ্ছে 4th এপ্রিল, 5th না 5 তারিখ, 5th এপ্রিল, 5th এপ্রিল জন্মদিন। খেতে ভালোবাসে, সাধারণ খাবার খায়, বেশি স্পাইসি খাবার পছন্দ করে না, এই আর রংটা তো খেতে আপনার বানানো কোন খাবারটা উনি সবচেয়ে ভালোবাসেন? সবই ভালোবাসে, সবই তো একটা একটা নাম, একটা কিছু তো নিশ্চয়ই হবে বাঙালিদের মধ্যে, সেটা ইলিশ মাছ হতে পারে, সেটা ছোট পাতলা মাছ টক। দেবরাজ চক্রবর্তীর ছোট মায়ের হাতে ছোট পাতলা মাছের টক ঝোল খেতে ভালোবাসে। কি রং করতে ভালোবাসে? ওনার ফেভারিট রং? রংটা মোটামুটি কালো সাদা এগুলোই করতে বেশি। যখন এখানে থাকতেন আপনার সাথে বসে আড্ডা মারতেন, হ্যাঁ। আপনার মা ছেলে বসে মিলে আড্ডা বউ, মারতেন? হ্যাঁ হ্যাঁ সবাই একই সঙ্গে, বললাম তো এই প্রবলেমের জন্য তো নেই। আর এখন বউর যদি সন্তান হয় মায়ের কাছে, তাই ওই মায়ের ওই দিকেই আছে। আর আমাদের এই বাড়িতে লিফট নেই, এই সিঁড়ি দিয়ে উঠবে না কেন, অসুবিধা না, ওই জন্য তো ওই দিকে আলাদা হয়েছে। আর থেকে আলাদা নয়, কিছুই না, বউ খুব ভালো, আমার সবই ভালো। আপনি ভবিষ্যৎটা কি দেখছেন? দেবরাজ চক্রবর্তী রিলিজ হয়ে ফেরত আসবে, বাড়িতে আসবে, তারপরে আপনি কি ওনাকে বিভিন্ন ব্যাপারে প্রশ্ন করবেন যেগুলো আপনি শুনতে পেয়েছেন, নাকি আপনি সাবলীল সম্পর্ক মেনটেন করে রাখবেন যেরকম এতদিন করে রেখেছেন? সেরকমই থাকবে, আমার জিজ্ঞেস করার কি আছে? মিথ্যে কেসে যদি কেউ ফাঁসায় তাহলে আর কি করা যাবে? ওকে জিজ্ঞেস করে ওকে লজ্জা দেওয়ার ছাড়া তো আর কিছু না, এই আর কি। কিন্তু আপনি বাড়ি ছেড়ে কোথাও যাবেন না, আপনি বাড়ি না, আমি তো এখানেই থাকছি, আছি তো, আমি তো রোজই আছি। হয়তো কখনো ওই বাড়ি যাই, বাচ্চাটাকে দেখতে হয়তো থাকি, একদিন দুদিন থাকলাম, এইরকম আর কি, এর বেশি না। এখানেই থাকি। আমরা ট্রু নিউজ বাংলা আমাদের সময় দেওয়ার জন্য